নতুন ভোটার দিনে ছয়ত্রিশ শান্তিবাজার মণ্ডলে বিজেপি ও যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক নব মতদাতা সম্মেলন। আজকে এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। প্রধান বক্তার পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপি দক্ষিণ জেলার কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, বিজেপি দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক, বাগমা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, শান্তিবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্নবদ্ধ সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের প্রধান বক্তা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার লোকজনের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিগত দিনে বামেরা রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন, বর্তমানে জনপ্রিয় প্রধানমন্ত্রীর উদ্যোগে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। বিপ্লব কুমার দেব জানান, আগে লোকজনেরা মোবাইলে ফোন আসলে হেলো বলতো, এখন হেলোর যুগ শেষ। এখন যে কেউ ফোন করলে হেলোর পরিবর্তে বলা হয় জয় শ্রীরাম। এছাড়া লোকজনের উন্নয়ন স্বার্থে কেন্দ্রীয় সরকার নতুন আইন আনতে চলেছে। এই আইনের সুফল হিসাবে একটি মামলার জন্য তারিখের পর তারিখ যেতে হবে না, 3 বছরের মধ্যে যে কোনো মামলার সমাপ্তি হবে বলে জানান বিপ্লব কুমার দেব। কিষাণ মোর্চার জেলা সভাপতি সুব্রত সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সম্মেলনে ব্যাপক হারে লোকসমাগম ঘটে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। 22 তারিখ যখন আমরা রামলালার প্রাণ প্রতিষ্ঠা মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা হচ্ছিল, সাধু সন্তর দ্বারা হচ্ছিল, তখন রাহুল গান্ধী আসামে উত্তর পূর্বাঞ্চলে রাস্তা বেরিয়েছে। আমাকে চণ্ডীগড়ে ছিলাম, নেক্সট ডে 23 তারিখ আমাকে জার্নালিস্টরা জিজ্ঞাসা করে, স্যার রামলালা তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু রাহুল বাবার তো প্রাণ প্রতিষ্ঠা হয়নি, উনি তো রাস্তা বেরিয়েছেন। আমি কি এমনি রাস্তা বেরিয়ে থাকলে আমি কি করব? খিচুড়ি খাওয়াও। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।